রাফি নামের এক তরুণ, যার জীবন ছিল বিলাসিতা আর গুনাহর জগতে বন্দী। বন্ধুদের সঙ্গে আড্ডা, ফেসবুক ইনস্টাগ্রামে সময় নষ্ট করা, নামাজে ফাঁকি দেওয়া, এসব ছিল তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু তার মা সবসময় চাইতেন ছেলে যেন ভালো পথে ফিরে আসে। রমজান মাস শুরু হলে মা রাফিকে বললেন, বাবা, এই মাসটা আল্লাহ আমাদের জন্য স্পেশাল বানিয়েছেন। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। রাফি মায়ের কথা শুনে হাসল, কিন্তু মনে মনে ভাবল, রমজান এলেও আমার কিছুই বদলাবে না। এক রাতে রাফি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়। পথে দেখল এক বৃদ্ধ লোক রাস্তায় বসে ইফতার করছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করল, চাচা, বাড়িতে ইফতার করলেন না কেন? বৃদ্ধ কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, আমার তো আপন বলতে কেউ নেই। সারাদিন রোজা রেখে একটু শুকনো রুটি আর পানি জুটল। রাফির মনে কিছু একটা ধাক্কা দিল। সে ভাবল, এতদিন শুধু নিজের আরামায়েশের কথাই ভেবেছে, কিন্তু এই লোকের মতো কত মানুষ কষ্টে আছে। পরদিন রাফি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। আজান শুনে একটু থমকে দাঁড়াল। মনে পড়ল, ছোটবেলায় বাবা তাকে নিয়মিত নামাজ পড়তে নিয়ে যেতেন। সে এক মুহূর্ত ভাবল, তারপর মসজিদের ভেতরে ঢুকে পড়ল। নামাজ শেষ হলে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। রমজান মাস হল গুনাহ থেকে মুক্তির মাস। যে সত্যিকারের তওবা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এই কথা শুনে রাফির চোখে পানি চলে এল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এবার থেকে নামাজ ছাড়বে না। রাফির মা তাকে বললেন, বাবা, তুমি কি জানো এই মাসে কোরআন নাজিল হয়েছে? তুমি যদি প্রতিদিন একটু করে পড়ো তাহলে দেখবে জীবন কত সুন্দর হয়ে যাবে। রাফি প্রথমে অনীহা দেখাল, কিন্তু একদিন মায়ের কথায় কোরআন খুল আয়াতগুলোর অর্থ পড়তে গিয়ে তার মনে হল, এই তো আসল পথ। সে সিদ্ধান্ত নিল, এবার থেকে প্রতিদিন কোরআন পড়বে এবং এর ওপর আমল করবে। একদিন রাফি দেখল, তার এক বন্ধুর বাবা অসুস্থ। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, কিন্তু পরিবারে আর্থিক সংকট। রাফি নিজের জমানো টাকা দিয়ে সাহায্য করল। বন্ধুর মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আল্লাহ তোমাকে 1000 গুণ দিয়ে পুরস্কৃত করুন। এটা শুনে রাফির মনে হল, সত্যিকার সুখ তো অন্যকে সাহায্য করার মাঝেই। রমজানের শেষ 10 রাত চলে এলো। রাফি শুনল, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। সে রাত জেগে ইবাদত করল, আল্লাহর কাছে নিজের ভুলগুলোর জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইল। তার মনে হল, নতুন এক আলো তার জীবনকে বদলে দিচ্ছে। উপসংহার, নতুন পথের যাত্রা। রমজান শেষে ঈদের দিন এলো, কিন্তু এবার রাফির জীবন একদম বদলে গেছে। সে শুধু বাহ্যিক আনন্দে মত্ত হল না, বরং মা বাবার সঙ্গে সময় কাটালো, দুঃস্থদের সাহায্য করল, আর আল্লাহর প্রতি তার বিশ্বাস আরো দৃঢ় হল। সে উপলব্ধি করল, রমজান শুধু এক মাসের জন্য নয়, বরং সারা জীবন এই শিক্ষাগুলো ধরে রাখাই আসল উদ্দেশ্য। ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।